আমরা ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যবাদ সম্প্রসারণে লর্ড ওয়েলেসলির নাম জানি এবং লর্ড ডালহৌসির নাম জানি। এছাড়া অনেকেই ছিলেন, তাদের নাম কিন্তু আলোচনাতে পরবর্তীকালে উপস্থাপনায় রাখা হবে। এখন দেখা যাক 1857 সালে যে বিদ্রোহ, তাতে লর্ড ডালহৌসির ভূমিকা কী ছিল। ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলে চতুর্থ সেমিস্টারের একটি গুরুত্বপূর্ণ উপস্থাপনা 1857 সালের মহাবিদ্রোহের জন্য লর্ড ডালহৌসি কতটা দায়ী ছিলেন। ধরা যেতে পারে এটি 3 অথবা 4 নম্বরের প্রশ্নের জন্য যদি বিবেচিত হয়, কি লিখবে। প্রথমেই প্রসঙ্গ আসে যে শর্ত বা সত্য আলাদা শব্দ দুটোই। শর্ত মানে হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশনস, আর সত্য মানে হচ্ছে ডক্ট্রিন। ভারতবর্ষের রাজারা এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা লর্ড ডালহৌসির কাছে কি কোনো সত্য রেখেছিলেন? না। লর্ড ডালহৌসি ভারতের সাম্রাজ্য দখলের জন্য তিনি কিন্তু ডক্ট্রিন চালু করলেন এবং সেখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস দেওয়া হলো। কি বলা হলো? কোনো রাজা যদি অপুত্রক অবস্থায় মারা যায়, তাহলে তিনি কোনো উত্তরাধিকারী বা দত্তক নিতে পারবেন না। ভারতবর্ষের ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় এই দত্তক নেওয়ার ব্যাপারটা কিন্তু বৈধ। তা সত্ত্বেও লর্ড ডালহৌসি ভারতের সাম্রাজ্য দখলের জন্য এই সত্যবিলোপ নীতিকে কার্যকরী করলেন এবং আমরা দেখতে পাই এই সত্যবিলোপ নীতি প্রয়োগ করে তিনি জয়পুর, উদয়পুর, সাঁতারা, করাউলি, ভগত এছাড়াও এর পাশাপাশি ছিল কুশাসনের অজুহাতে রাজ্য জয়। অযোধ্যা রাজ্য তিনি কুশাসনের দোহাই দিয়ে দখল করবার চেষ্টা করেছেন। সুতরাং এইভাবে আমরা যদি আলোচনা করি তাহলে দেখতে পাবো নানা সাহেবের ক্ষেত্রে তিনি তার ভাতা বন্ধ করেছেন, যেহেতু তিনি উত্তরাধিকার সূত্রে সেভাবে মারাঠা সাম্রাজ্যের আধিকারিক ছিলেন না। সুতরাং এইভাবে দেখা যায় যে 1857 সালের বিদ্রোহে এই সমস্ত মানুষগুলো বিশেষভাবে ভূমিকা পালন করেছিলেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, কারণ তোমার বন্ধুরাও হয়তো ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয় এই ইতিহাসের চ্যানেলটির নাম জানে না। তাদেরকে জানিও এবং সবাই ভালো থেকো।